শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আবারও নতুন করে আরেকটা ভিডিও রেডি করে আনলাম। তো দেখতে থাকো কি কি করে না করি, ভালো খারাপ একটু কমেন্টে যদি প্লিজ জানাও, তাহলে আমারও আগ্রহটা একটু বাড়বো তোমার কাছে আগামী দিন নিত্য নতুন ভিডিও দেওয়ার। আর কে কোনখান থেকে দেখতেছো কমেন্টে একটু জানাইবা। তে আজকে ঘুমের থেকে উইটা বাসি কাম টাম সব সাইরা মোটামুটি তে ওখানে বসাইছিলাম চা করে। আজকে রান্নার এত বেশি ভেজাল নাই দেখে একটু বাইরের একটু কাম করবো, কারণ সংক্রান্তি আয়া পড়ছে। আর এবারকার বৃষ্টি বাদলে আগের ভিডিওতে কইলাম অনেকটাই বাড়িঘর বইরা রয়েছে, তে সংক্রান্তিও বেশি দিন নাই। তো চেষ্টা করতেছি একটু একটু করে বাড়িঘরটা একটু পরিষ্কার করানোর। তো সকালবেলা ওইটা বাসি কাম টাম সব সাইরা ছেলেরা স্কুলে পাঠাইয়া ঘর দরজা একটু গুছাইয়া তে ওখানে মাথার একটু আছে চা করে লয়ে পড়লাম। চাটা আমি এত গরম খাইতে পারিনি, একটু ঠান্ডা অন লেগে দিলাম। চাটা রাখা সেটা ঠান্ডা হইতে হইতে আমার একটু মাথার আশ্রয় নিলাম। মাথার আশ্রয়া চাটা খাইয়া ওখানে আমার যেটুকু কাজের আমার আয়ত্তর ভিতরে যেটুকু আছে সম্ভব এটা সংসারের কামটি গুছাইয়া করণের চেষ্টা করি। আর কিছু কিছু কাজ আছে হয়তো ভিডিওর ভিতরে ক্যাপচার করাটা উচিত না, বা এই জিনিসটি করিও না। যেটুকু সম্ভব করণের এতটুকুই করি, এটাই তোমরা লোকে শেয়ার করি। আর সব কিছু তো ভিডিওতে শেয়ার করন জানা, পার্সোনাল বলেও পার্সোনাল বললেও একটা জিনিস আছে। আর ভিডিওর কথার ভিতরে যদি কোনো ভুল টুটি করে দেয় সবার কাছে আমি ক্ষমা চাই, কারণ মুখের কথা অনেক কিছু ভুল খারাপ ভালো অনেক কিছু হইতে পারে, তো সবার কাছে ক্ষমা চাই। আর কাম করতে করতে গাছের কিছু সুপারির পড়ছে, এটি টুকাইয়া ছেলে এই জায়গাটাতে রাখছে, তো অনেক পরিষ্কার করতাম গিয়ে এসে সুপারিটি বার করে রাখলাম। রাইকা যেটুকু সম্ভব একটা সংসারে একটা মহিলা যেটুকু কাজ করণের, আমি চাই আমার সংসারের কামটি যাতে আমার মতো আমি গুছাইয়া নিতাম পারি। কারণ হাজব্যান্ড আর আমার সব কিছু, আর হাজব্যান্ড যাতে বাইরে বাইরে করে খারাপ বালা সব কিছুই আছে, কিন্তু একটা সংসারের ভিতরে কাজা ঝগড়া সব কিছুই তার মধ্যে মিলায়া সব কিছু নিয়েই সংসার করতে লাগে। আর এসব হয়তো অনেক সময় মনে রাখন লাগে, অনেক সময় মনে রাখন যায় না। সংসার করতে গেলে সব কিছুই মাইনা নিয়ে চলন লাগে, ভাঙলে অনেক কিছুই ভাঙন যা মনে লাগাইয়া সেটা যদি রাইকা সেটা বইয়া থেকে সেটা যদি তুমি মনে লাগাইয়া বইয়া বইয়া যদি এটা দ্বন্দ্ব বা জিনিসটা ভাঙতে চাও তো অনেক কিছুই ভাঙন যা, কিন্তু জোড়া লাগাইতে অনেকটাই কষ্ট বা অনেকটাই লাগে। তো আমিও চাই সব কিছু কিছু জিনিস মনে রাখি, কিছু জিনিস মনেতে বার দিয়ে দিয়া সেটা আমিও চাই আমার সংসারটারে আমি ছেলে মেয়েটারে কেমনে মানুষ করুম বা সুন্দর করে সংসারটা কীভাবে চালামো। তে এইভাবেই মাইনা নিয়া চলতেছি দুজনে মিল্লা বা সংসারের কাজ করানোর চেষ্টা করতেছি বাইরে ঘরে সব দিক দিয়ে। আর একটা মহিলা চাইলে অনেক কিছুই করতে পারে, আর আমি চাই না আমি সুন্দর জিনিসটা নষ্ট হোক বা কোনো কিছু হোক, এইভাবেই নিয়ে সেটা চলতাম চাই। তে তোমরা লোক কথা কইতে কইতে অনেক কিছু বাইরে ঘরের কাম টাম সব সাইরে আয়া পড়লাম। আজকে রান্নার কোনো বেশি ভেজাল, কালকা সবজি টবজি অনেক কিছু আসলো, পাত্রে একটু নামাইছি, নামাইয়া তে আমার বাইরের কামটি সব সেই জায়গাটা পুরাটা মোটামুটি গুছাইয়া আয়া পড়লাম ঘরের, কারণ আমার দোকানেরও যাওয়ানোর টাইম হয়ে যাবে গা। তে সংসারের কাম বা দোকানের সবখানের মাঝখানে মাঝখানে এক্সট্রা কাজ যেটুকুই করি, যেটুকু সম্ভব ওইটা শেষ করানোর চেষ্টা করি, কইরা সেরেই মাইনায় নিতে আসি বা চলতে আসি। আর মনে সব কিছু দৌড়াইয়া কাম সব শেষ কইরা বাসনপত্র ধুইয়া ঘর টরটি গুছাইয়া তে তরকারি আছে, কিন্তু হাজব্যান্ড একটু ভর্তা টর্তা জিনিসটা খুবই পছন্দ করে, তো অনায়া বয়ে দিলাম একটু সই ভর্তা। আর আইতে লইয়েছে চিংড়ি মাছের বাচ্চা টাচ্চা রাইকা দিয়ে যে ছোটো ছোটো চিংড়ি আছে এটি একটু লইয়া লইলাম, লইয়া সেটা ছেলে এটি পকোড়াটা বালাবা, তো অল্প একটুই বাচ্চা এটার থেকেই মাইকা একটু রাইকা দিলাম, ফালানোর দিকে ছেলেরা একটু মাইকা খাওয়াই দিলে এরা খাইয়া লেবা, যেটা যায় পছন্দ করে এটা আমি করে রাই। হাজব্যান্ড যেমন সই ভর্তা বা পছন্দ করে এটা তাই লেগা রেডি করে নিলাম, যতই তরকারি থাকুক। আর ছেলে লেগা লইয়া নিলাম চিংড়ি মাছের পকোড়া, তো ডাইল দেখে খাইয়া লাগব। তখন স্নান কইরা আয়া পড়লাম পূজাটা দিয়া, নাইলে আবার পূজাটা দেওয়া হইতো না। তা আয়া সেটা তাই হাজব্যান্ডের লেগে ধন্যবাদটা দিয়া সই ভর্তাটা বাইরটা লাইতেছি।
বাইটটা পাটাটা দইয়া রেডি করে উড়াই নিলাম, বত্ত হয়ে গেছে গা। তখন ছেলের পকোড়াটি বাইটটা রেডি করে নিলাম, কারণ এটি বাইটটা দিলে হেও ডাইল দেখাইলে তারবো অসুবিধা হইতো না বা আজকে কান্নাকাটিও করতো না। তে এটি বড়টা রেডি করে আসে, এরপর আমি যে সেরা দোকানে যাওয়ার লেগে রেডি হবো, কারণ দোকানে কিছু কাম আছে। দোকানের লেগে রেডি হয়ে যেতেছি গা। নিভিয়ার ময়শ্চারাইজার ক্রিম, আমি ঠান্ডার দিনে এটাই ইউজ করি বেশি। ওই সব মেকআপ করলেও এটা দিলেও ময়শ্চারাইজারের কাম করে। তে মাথাটা আশ্রায়া রেডি হয়ে গেছি গা প্রায় 1:30টার থেকে যেমন শরীর চুলকাইতেছে, কি স্যাঙ্গামা আসলো মনে না কিতা কইতে পারি না, ড্রেস চুলকাইতেছে। তা আবার ড্রেস পাল্টাইয়া রেডি হইয়া গেলাম দোকানে যে সেটা 2টা প্লাগ করছি কইরা সেটা। এরপর আমার মেশিনে বইয়া আর একটা চুড়িদারের লাইলিং বা একটু পিছলা টাইপের, এরপর এইটারে হাতে মেশিনে টাকতে অসুবিধা হইতেছে, তো এইটারে হাতে টাইকা লইলাম। টাইকা কাজটা সাইরা 2টা বাজে মানে রোয়ানা দিয়ে আয়া পড়লাম বাড়িতে একটু রেস্ট করুম। রেস্ট বলতে একটু বমু বয়ে সেরা, এরপর চামুকা ছেলেরা আনতাম, কারণ 3:10 আগে বাড়ির থেকে বাইরে 3টার ভিতরে যায় হেরে লই আই। বাইরে যে কাপড় টাপড় আসলো সব ঘরে নিয়ে তখন বাইরে গেলাম গা ছেলেরা আনতাম যামু। তো ছেলেরা আনতে গিয়ে মাস্টারে গেটে দাঁড়ায় রয়েছে, একজন ছুটি হইতেছে, সবাই নেওয়া হইতেছে। তো আমি আমার ছেলেরা নিয়ে আইলাম, হাত পাও দইয়া আয়া পড়লাম ভাত খাইতে। আমার প্রিয় জিনিস হলো পাঁপড়, একটা পাঁপড় বাজ্যা ওটা ভাত খাম। কিন্তু আজকে যে আইটেম আছে আমার মন মতো না, এলাকা পাঁপড় ভাজা দিয়া ভাত খাম। তো অনেক পাঁপড় ভাজুম ভাজা এক লগই ছেলের লই এলাম। আমার ডাইল আছে আর ছেলের পকোড়া আছে, তাই আমার লেগে পাঁপড় ভাজা লই এলাইতাছি। ডাইল দিয়া পাঁপড় ভাজা দিয়া খাইলামও, আর ছেলেরে ডাইল দিয়া পকোড়া দিয়া খাওয়াইলামও। তো খাইয়াটে সেরা বিকালের বাতির কাম টাম সাইরা, আর আমার বাড়ির বিকালবেলায় 4টার লগে আমি বাতি দিয়া ঠাকুর করে ধূপ জ্বালাইয়া যাই, কারণ আমার বাড়িতে আর কেউ দেওয়ানোর নাই। তে বাতি টাতি দিয়া ঘর দরজা ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু গুছাইয়া হাঁস টাস থামাইয়া তখন আবার আয়া পড়লাম দোকানে আয়া একটা ব্লাউজ রেডি করলাম বলতে সকালবেলা এটা কাটিং করে গেছি, তখন ব্লাউজটা আসলে করতে আসি। এটা তোমার পিছে ডুরি সিস্টেম ক্রস হইব। এরপর ব্লাউজটা কালকে সকালবেলা নিতে আইব, তো এটা ওখানে ব্লাউজটা রেডি করতেছি। আর আজকে বাজার বারও তোমার বাইরে অনেকটাই মানে হইতাছে, অনেকটাই গাড়ির আওয়াজ বা কোনো হইতাছে। এটার ভিতরে আমি বয়স দিয়েছিলাম কতটুকু কীভাবে কেমনে কী করতেছে না করতেছিলাম, কিন্তু গাড়ির আওয়াজ বা বাজারের যেন মানে কথাবার্তা উঠতেছে, এ লেগে আমি বয়সটা কাইটা না আলাদাভাবে দিছি। আর বন্ধুরা একটাই রিকোয়েস্ট, স্কিপ করে দেখো না, যে খারাপ বালা যে মনে হোক যদি তোমরা কমেন্টে জানাও আমিও উপকৃত হবো, বা তোমরা মন মতো দেওয়ানোর ভিডিও চেষ্টা করুম। আর আজকের ভিডিওটা কীরকম হইলো কমেন্টে জানাইবা। আর যদি বালা খারাপ তোমরা যদি এটা আমার যদি ভুলটা যদি না ধরাই তো আমিও শুধরাইতাম না তোমার কাছে, হয়তো তোমার মন মতো আমি ভিডিও দিতে পারতাম না। তো সবারই তো শিক্ষার অনেক কিছুই আছে, ছোটো বড়ো সবাই থেকে শিক্ষার আছে। তো তোমরা যদি আমার একটু জানাও তাহলে আমি আরও অনেকটাই আগ্রহ নিয়ে তোমরা লোকে ভিডিও দেওয়ানোর চেষ্টা করুম বা দিতে ইচ্ছুক হমু। আজকের ভিডিওটা এনেই শেষ করতে